ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله তখন ফাঁক আছে ফাঁকুন মারইন আটিভিটি জমিয়া বইন যেহেতু ফুলাওয়া খাইছেন শরীরে একটু গরম আইব এনার্জি আইব যেহেতু সেবরিয়ালা জিনিস খাইছে
এই সামনে দিয়ে গায় জিকির করেন, আওয়াজ দিয়ে জিকির করেন। আশপাশে পিন্ডালের আশপাশে যাহারা কথা বলতেছেন আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ, পারলে আপনাদের আওয়াজগুলাকে সাইলেন্ট রাখেন, নতুবা স্টেজে আসেন, বক্তব্য দিতে পারবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই সামনে দিয়ে গাও না, কোমর বেদনা করেননি, সামনে দিয়ে গাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুর বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা প্রিয় যুব সমাজ ভাইরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অধ্যয়নরত অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনই একজন সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আলোচনা প্রায় দুহর বাদ থেকে চলে, বাদ মাগরিব তাকিয়াও আলোচনা হয়েছে। আমার টাইম যেহেতু 9টায় আসে, যদি আমরা ওয়াইদফের মাঝে এখানে আন্ডারস্ট্যান্ডিং করি, আমি পিছিয়ে আইসি এনার আগে দেবো হইস, আর আপনারা মাঝখানে নামাজ আদায় করছেন, আমি গুনাহগারেও নামাজ পড়ি লাইছি হিসাবে আর তো টেনশন নাই। আস্তা রাই তো আদইল বাদ টাকা দেই সব বইবারা দেন কইতে থাইন ফারবানি থানে তো দিকার করতে। হ্যাঁ সব তো খালি নাই, ওয়া কই আর দে প্রোগ্রামও দিতাম 1 ঘন্টা না 2.5 ঘন্টা, বেঠাইতে গরিব টাইম লাগছেন 6টা বাজলে দেখাই তো 5:30, কি যাচ্ছে না 7টা বাজলে দেখাই তো 6:30। আমি গরিব আছে আওয়াজ করিয়া দোয়া করিয়া আমি দেখি 7:32 বাজে, আর যেন গিয়া দিতাম 1.5 ঘন্টা না 0.5 ঘন্টা। গড়ি দরিয়া উঠিছি, খুতবা নাই, দুরুদ শরীফ নাই, এর বাদেও পাবলিক জায়গা হইতরা না, মানুষে বকিতরা। আর আমারও আল্লাহ মায়া করছেন, তারে দিয়া রায়পুরি চাবাই গেছো, আপনি বুক কম দিয়ে আর কি তখন টাইম না আইলে আমি ছুটতাম পারিয়া না, ইনোর টাইম ধরা যান না। আর যাই হোক, গাড়ি অ্যাক্সিডেন্ট সব ম্যানেজ হয়ে যাওয়া লাগে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, সাবজেক্ট আমার যে গুণ দেব হয়েছে আমি অনলাইনে পড়েছি, কিন্তু হাইস্কুল প্রত্যেকটা সাবজেক্ট পড়ে গেছে। 2 জলসা সাবজেক্ট একটা, আর পয়লা জলসা তো অবশ্যই অন্য সাবজেক্ট মারিয়া আইস। লাইব যারা দেখরা এরা কইবে বেটা আইসুন যারা আর কিছু জানেন, আমরা মজবুর আপনারা আইয়া দেন ওখান লেখিয়া, আমরা ওখানের উপরে বিশ্লেষণ করা লাগে। আর বিশ্লেষণ করতে খেওর শরীর দলে, খেওর শরীর দাটার ভার পড়ে, খেওর লবণ চিটা পড়ে, খেওর বালা পায়। কিন্তু আমার হকমাত মাথা লাগবো, দিন তো কোরআনে কারীমের আয়াত বুঝাইতে লাগবে। যারা বেজার হইবা ওইথা আল্লাহ মাফ দেখো, সারারে হেদায়ত দেখো, আল্লাহুম্মা আমিন। আপনারা আমারে গাইলাই, আপনারা আমারে বকইন, এতে আমি রাগ করি না। রিয়েলিটি হিসাবে আমার লোকে যারা তাকে তারা জানে আমি রাগ করি। ওই যে অত সদমা আমার উপরে যান, কিন্তু প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ বন্ধ নাই। আর যারা লোকে আছেন তারাও হইতে পারে আমার জিজ্ঞাসা করছে আপনি তো জানেন কিলা, বললাম আল্লাহ, কারণ আমার দুনিয়াত আল্লাহ আর কিচ্ছু দেখ না, ধৈর্য দিছে আলহামদুলিল্লাহ। আমার কত গাইলেন, আমি বেজার না। আল্লাহ তারার দিনের সহি সমুখ দান করুক, আল্লাহ তারার মকদ্দর হেদায়ত দিলে হেদায়ত দান করুক। আমি তারার কোনোদিন বদুয়া দিতাম নাই।
আর তারা গালি থাম। তবে একদিন তারা আফসোস করবা, যেদিন কিয়ামতের মাঠে আফসোস করবা, এদিন কোনো লাভ হইত না। এর লাগে এই জাতিরে আমরা বুঝাইতে গিয়া কোনো সময় খোড়া ভাষা ইউজ করি, কোনো সময় নর্মালিটি ভাষা ইউজ করি, কোনো সময় মিঠা ভাষা আমরা প্রয়োগ করি। আল্লাহ খুলাফায়ে রাশিদিন জমিন 4 জন দিসলা, এর মধ্যে একজন আসলা দুনিয়ার সবচাইতে মিঠা এবং নরম, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক, জুরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে যে খুলাফায়ে রাশিদিন খলিফাতুল মুসলিমিন আসলা, এই দুনিয়ার সবচাইতে গরম এক সাহাবী, যেদিন রাস্তায় আটিয়া গেলে শয়তানে পর্যন্ত থরথরাইয়া কাঁপিত, এই রাস্তায় 40 দিন পর্যন্ত যাইতো না। কও সুবহানাল্লাহ। 3 নম্বর যে সাহাবী খলিফাতুল মুসলিমিন আসলা, যার লকব আসো দিন নূর আইন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 2 মেয়েরে সাহেবজাদিয়ারে ওনার সঙ্গে নিকাহ দেওয়া হইছে। হযরতে উম্মে সালমা আর হযরতে রুকিয়া 2 জন ইন্তেকালের পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতরা, আমার টাইম যদি 3 নম্বর ফুড়ি থাকতা তা আমিও 3 নম্বর ফুড়িও তোমার তো বিয়া দিয়া দিতাম। হো সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। কেনে কইলা দামান বেটা খারাপ হয় না ভালো হয়? পাথই না, দামান বেটার কালচার, আখলাক, স্বভাব, চরিত্র খারাপ হয়। নবী যে 2 জন দিছেন, আরেকজন দিবার কথা কইছেন না, ভালো হয়। তো আমরা এগুলো উত্তম পারি না। কেন আমরা বিয়া করার বাদে গরুর বেঠিকু বান্ধি মনে করি, মাইন করো। আমরা মনে করি গরুর বেঠিকু বাজার থেকে লইয়া আনছি, জেলা মনে হয় লাখানো দরি ঘুরাইতাম, জেলা মনে হয় লাত মারতাম, থাবড় মারতাম, মুকর মারতাম না। ও হযরতে উসমান গনি দুনিয়ার সবচাইতে ধনী সাহাবী। হো সুবহানাল্লাহ। নাম্বার 4 সবচাইতে গরিব সাহাবী, গরিব মিজাজওয়ালা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর সাহেবজাদিয়া, তার মানে সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীর সরদারিনী, যিনি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুয়ে শাদী করছেন। হুকা সুবহানাল্লাহ। আর জোরে কও না সুবহানাল্লাহ। ফুলাওয়া খাইয়াও কিটা হব দাইছে না? হ্যাঁ, হব দাবার তো কথা। এর লাগি ওখান থেকে শিক্ষা নেওয়া জরুরি। প্রতিজন উম্মতে মুহাম্মদ দিয়ে জমিন গরিব দেখিও বিয়া করতায়, ধনী দেখিও বিয়া করতায়, সুন্দর ডিসপ্লে দেখিও বিয়া করতায়, খালা ডিসপ্লে দেখিও বিয়া করতায়। সারা ডিসপ্লে একরকম হয় না, হয়নি ভাই? না। আর সব টেম্পার এক সাইজের হয় না। এর লাগে আল্লাহ আমরা মানুষ বানাইছে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। আর এই জমিন থেকে মানুষ বেইজ্জত হইয়া যায় তার কালচারে আর তার খাসলত। এর লাগে আমরা দাম আছে, যতজনে পোয়াত আছে সবার দাম আছে, ও যারা পোয়াত আছে সবার দাম আছে, মাইক্রো সিস্টেমের ভিতরে যারা তারারও দাম আছে। কি এমনকি সৃষ্টি জগতের সমস্ত মখলুকাত তাকিয়া মানব জাতির আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত হিসাবে বিবেচনা করছেন। হো সুবহানাল্লাহ। ও সেইটার মানুষেরা লড়ই না বুধ ভাই, এরা অবশ্য লড়ই, এরা ফুলাওয়া কম দিছে। হ্যাঁ, এর লাগি ফেট বাড়ি হয়ে গেছে, কমাইয়া হইতে আস। একবার দূরে করি হো না সুবহানাল্লাহ। ওয়াজ কমিটির মাহমুদুল হাসান ভাই খে, আপনি বাড়িতে যান, ঠান গরম পানি নিয়ে এসেন, যান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে নাযিল করলাম, যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা দান করলেন, ও কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার মধ্যে সূরা আছে, সূরাতুত তিন। আল্লাহ 3 সূরার মধ্যে 4 জিনিসের কসম খায়া মানব জাতির লাগি আল্লাহ তাআলা তারিফ আর প্রশংসা কতরা। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ সর্বপ্রথম 3 ফলের কসম খাইলাম। 2 নম্বর তুর সাইনার কসম খাইলাম। 2 নম্বরে জাইতুন ফলের কসম খাইলাম, যে জাইতুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জৈতুনের তেল দিয়া সারাটা জিন্দেগি রুটি ব্যবহার করলা জৈতুনের তেল জমিনের মধ্যে ব্যবহার করিয়া গেনা ও জৈতুন নামক ফলের কসম আল্লাহ তাআলা খেয়ে বলেন আমি জৈতুন নামক ফলের কসম খাইয়া খাইয়া তুরে সাইনার কসম খাইয়া অর্থাৎ তুর পাহাড়ের কসম খাইয়া খাইয়া আর 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ও জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বড় শহর ইজ্জতি শহর সম্মানী শহর যে শহরের নাম আসলো মক্কাতুল মুকাররমা আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা ও দুইটা শহরের কসম খাই আমি তোমাদেরকে কইয়া দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সুন্দর অর্থাৎ 18,000 মখলুকাত তাকিয়া চন্দ্রের চাইতে সুন্দর তারার চাইতে সুন্দর এমনকি সূর্যের চাইতে সুন্দর আমি আল্লাহ ইনসান জাতিরে বানাইলাম সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে যদি একজন ল্যাংড়া মানুষ হয় আল্লাহ তাআলা বলেন উনিও সুন্দর একজন অন্ধ মানুষও যদি হয় দুনিয়ার মানুষের কাছে তার দাম থাকতে না পারে দুনিয়ার বেটির কাছে তার দাম না থাকতে পারে বাবার কাছে দাম না থাকতে পারে ভাইয়ের কাছে ভাই পূজা হইতে পারে মগর আল্লাহ তাআলা বলেন আমি যে আল্লাহ অন্ধ ব্যক্তিরও জমিন দান করলাম সৃষ্টি করলাম এর দামও আমি আল্লাহ 18,000 মখলুকাত তাকিয়া সুন্দর বানাইলাম সুবহানাল্লাহ আরে ভাই একজন খালুয়া মানুষরে দুনিয়ার মানুষে বোঝা মনে করতে পারে সমাজে তারে দাম না দিতে পারে সমাজে তারে ইজ্জত না দিতে পারে একজন 2 হাত নাই কোনো মানুষও যদি থাকে তারে দুনিয়ার মানুষে দাম দেও করে না দেয় গোরামি আল্লাহ তাআলা কইয়া দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তোমরার কাছে তার হাত নাই তারে সুন্দর হও না তোমরার কাছে তার খান নাই তারে সুন্দর হও না তোমরার কাছে শেখ কালা মানুষ মনে করি তারে দাম দেও না ওগর আমি আল্লাহ কইয়া দিয়া হে যদি আতুর হয় লুড়া হয় বুবা হয় হে যদি খালুয়া হয় হে যদি খানা হয় তার 2 হাত নাই 2 পাও নাই হে যদি দুনিয়ার সবচাইতে বেশি খালা হয় না কেন এরপর আমি আল্লাহ কইয়া দিয়া 18,000 মখলুকাত তাকিয়া এই মানুষ দুনিয়ার সবচাইতে সুন্দর সুবহানাল্লাহ আল্লাহ এই জমিনের মধ্যে সৌন্দর্যরে বাক করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে গোটা দুনিয়ার সৌন্দর্যরে বাক করিয়া আল্লাহ বিশ্বনবীর অর্ধেক দিয়া দিল বিশ্বনবীকে আল্লাহ এত সুন্দর জমিন বানাইয়া দিলা গোটা দুনিয়ার জমিনের অন্ধকার দিকে কোনো জায়গার মধ্যে যদি আটিয়া যায় বিশ্বনবীর শরীর মুবারকর হাত মুবারকর পা মুবারকর আলোর কারণে গোটা রাস্তাগুলো আলোকিত হয়ে যাইতো সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন খাতা সেলাই করাতে আসলাম খাতা সেলাই করতে গিয়া আমার সুই গোয়াত্তাকি পড়ে গেল ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই ঘরের মধ্যে কোনো লাইট নাই কোনো কিছু নাই রে ভাই বিশ্বনবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারক তশরিফ আনার বাদে নবীজির দস্তে নবুয়ত রাত ওখান যে জায়গার মধ্যে শুই পড়ল ও জায়গার মধ্যে রাখার লগে লগে নবীজির হাত মুবারক আলোর কারণে আমি আমার খাতা সেলাই করার সুযোগ টুকাইয়া পাইলাম সুবহানাল্লাহ নাম্বার 2 আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 নবী আর রাসূলের মধ্যে রে ভাই আল্লাহ হযরত ইউসুফ নবীজি আলাইহিস সালাম যারে 70 গজ নিচে ফালানোর বাদেও দুনিয়ার সারা মানুষে বুঝা গেছে কুয়ার মুড়োর মধ্যে মনে হয় আকাশটা কি চন্দ্র আর তারকা নেমে পড়েছে সুবহানাল্লাহ কত সুন্দর আসলা রে ভাই হযরত ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারে দেখার লাগি মদিনার জমিনের মিশরের জমিনের বেটি নকল পাগল ওটা জমিনের মানুষ সকল পাগল দেওয়াই ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে উনার বাইয়াইতে দুশ্মনী করিয়া ছাগল রাখাত নিয়া দুশ্মনী করিয়া উনার বাইয়াইতে নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা ওগর আল্লাহর কি শান আল্লাহর কি মান আল্লাহ যারে রাখতে জানে বাঁচাইতে জানে গোটা পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি যাই তারে মারতা এই বেটারে মারা কোনোদিন সম্ভব হইতো না ঠিক কিনা কলিঞ্জার টুকরা বাইয়াইতে হাত নগুরো বাইয়াইন আর মার ফেটর এক বাই মিলিয়া 10 জন 11 জন বাইয়াইতে মিলিয়া হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দুশ্মনী করিয়া নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা মগর বাইয়ের কদর বুঝে করিয়া চিৎকার আর কেটেমেচি করল কিন্তু
কিন্তু লগর ভাইয়ের ডরাইয়া দেশে ইতার তাকি বাঁচা যাইত না এর লাগি সেও নবী ইউসুফর লগে নিমক খারামি করছে লম্বা ঘটনা কুরআনুল কারীম আল্লাহ সূরা ইউসুফ নামে সূরা দিছে রে ভাই তাফসীর করলে সারা রাইতে শেষ হইত না নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কুয়ার ভিতরে রাখার পরে পথচারী মানুষে সফরের মানুষে ব্যবসায়ী মানুষে যখন কুয়ার থাকি পানি উঠাইতা আল্লাহ গুতলে দিয়া দেখেন আল্লাহ মনে হয় আসমানের তারকানি পানির নিচে ফেলাই দিছে রাই এই মাত্র বালতিও গুছাড়িছই ইউসুফ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালমারিয়া বালতির মধ্যে বইলা সারা বালতি তুলার মাঝে দেখুন এত সুন্দর একজন বাচ্চা রেওয়ায় এত সুন্দর একজন মানুষ মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত তার মতো সুন্দর কোন স্মার্ট কোন পুরুষ আর দ্বিতীয় কেউ নাই সুবহানাল্লাহ আমরা কিটা স্মার্ট আমরা কিতা বিউটিফুল আর আমরা মানুষে আমরা লাখান বেটা ইন্তর করে কমেন্টস করে ওয়াও বিউটিফুল সো নাইস হ্যাঁ কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ জমিনের মধ্যে দিলা রে ভাই মিশরের বাজারের মধ্যে যখন তুলা হইল বুরগা লাগাইয়া হিজাব লাগাইয়া বাজারের গল্লিতে গল্লিতে ই জবানাত যেমন সুপারি খারবার হলে গল্লিতে গল্লিতে সুপারি লইন ও বাজারের গল্লিতে এক বেটা বাত ও রাস্তার মুড়ো আরেক বেটা বাত ও রাস্তার মুড়ো আরেক বেটা বাত ও ভাবে সুপারির গল্লির মতো মুড়ে মুড়ে মানুষ বাত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খরিদ খরিয়া লইয়া যাইতা কারণ হি জমানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা পর্যন্ত রে ভাই ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগ পর্যন্ত মানুষ বাজার থেকে খরিদ খরিয়া নিত এখন জেলা বাজারে গরু লইন না ও দলেশ্বর বাজার থেকে ছাগল লইন না আগর জমানার মানুষ বেশি তো বাপে নিয়া ফুয়া বেশি আইতো ফুয়া না বাপ বেশি আইতো রে ভাই বাইয়া নিয়া বাই বাজারও বেশি আইতো এখন জেলা মালিকেও তো আদরের গরু বাজারও লইয়া যায় অত আদরের বৈশ্য বাজারও লইয়া যায় আগর জমানার মানুষ বড় নিষ্ঠুর আসলা এরা নিজের খলিঞ্জার টুকরা বাবারে বাজারও লইয়া নিয়ে বেশি আইতো রে ভাই নিজের খলিঞ্জার টুকরা বাইরেও বাজারও নিয়ে বেশি আইতো নিজের খলিঞ্জার টুকরা বন্ডে মারে বেশি আইতো আর বেটাইন তোরে কোনো মানুষে বাজার তাকি লইলে ও বাবুর বাজারও মুসলমান বেজার হইবা না কোনো বেটাইন তোরে বাজার তাকি কোনো মানুষে খরিদ করলে এখন জেলা গরুর সিট দেওয়া হয় আগর জবানাত সিটও লেখিয়া দিতা অমুকে একজন গুলাম খরিদ করছেন অর্থাৎ পুরুষ মানুষরে খরিদ করার লগে লগে তার লকব দেওয়া হইতো গুলাম আর বেটি মানুষরে বাজার তাকি লওয়ার লগে লগে লকব দেওয়া হইতো বান্দি এর লাগি আগর জবানার মানুষে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজারের মধ্যে যখন তোলা হইতো না ভাই মুড়ে মুড়ে মানুষ হল বাত আর বাড়ি হলে কইয়া দিলা আমার ইউসুফরে যদি কেউ বাজার থাকি খরিদ করতে চাও ইউসুফের উদনে যত মানুষে জমিনে শোনা দিবাই ইউসুফের উদনে যত মানুষে সোনা মণি মুক্তা দিবাই ও এই ইউসুফ আলাইহিস সালাম রে খরিদ করতে পারবাই সুবহানাল্লাহ দাম বাড়ি গেছে রানী সুন্দর স্মার্ট বিউটিফুল দুনিয়ার সবচাইতে সুন্দর যে একজন পুরুষ জোরে কও সুবহানাল্লাহ তা আমরা একজনই নাই একজন কি তাই নাই ইনো কি আস্তা ওয়ার্ল্ডও নাই ওলা সুন্দর আসমা বেজার হইছ নি ভাই আপনারা আমি অসুন্দর হইয়া নামটা আপনার ওয়াদাকে করি দিছি হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজারের ভিতরে নেওয়ার লগে লগে মানুষে বাজারের মধ্যে দাম করা শুরু করলো যে বেটা গুয়ার তাকে উঠিয়া লইয়া গেল আল্লাহ ই গরু খোফাল দে সান খোফাল বানাইয়া দিছে রওয়াই এইদিকে বিবি দুলাইখা পাগল ও ছেলেরে যদি আমার লাগিয়া নিয়া দিতে পারো আমি দুলাইখার পাগলামি বন্ধ হইব সুবহানাল্লাহ আল্লাহ লীলা পুস্তকে হো বেটারে ভাই এতে হলাইলা কুয়াত তুলি আনে আরেক বেঠায় মাঝে তো হেঁটে খাওয়ালা ওই যার কিবা বেটি পাগল করছে অর্থাৎ আল্লাহ সুরক্ষিত জায়গা সম্মানে রাখত করিয়া চাল লাগাইয়া আল্লাহর মহব্বত আর ফজল করম তারা রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজার লইয়া গেলা সারায় বাজারের মধ্যে খরিদ করলা বাজার তাকিয়া এই একবার যখন বুর্গা গুতুলা মারই মানুষের দাম দিকার করা তো দূরের কথা আর রিপ্লাই দাম হওয়া তো দূরের কথা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা ওখান দেখুন সারা খারবারি হল বেহুশ হইয়া পড়ে যায় সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বাজারের মধ্যে তুলা হইল, একজনে আর একজনে জিজ্ঞাসা করেন, এত সুন্দর একটা ছেলে কোন মানুষে বাজার থাকি খরিদ করতায়? কোনো বেটার যখন সাহস হইল না, ক্ষমতা হইল না, ও বিবি ইউসুফ জুলাইখার স্বামী মিশরের বাদশাহ যখন বাজারের মধ্যে খবর পাইয়া তান পাঠিয়ে হল ফাটাইয়া দিলা আর ঘোষণা করিয়া দিল, ও বাজারের মালিক হল, আমি জুলাইখার জামাইয়ে তোমাদেরকে কইয়া দিয়ার, এই বাচ্চারা যদি কোনো মানুষে বাজার থাকি খরিদ করতে চাও, ওর ওজন এক সাইটে পাল্লার মধ্যে তুলিও, আর এক সাইটে মণি মুক্তা হল সোনার রূপা হল দিও। আমরা বাজার থাকি তারে ও দিন টেকা মণি মুক্তা দিতে পারো, তারা তো ইউসুফরে তুলিয়া দিমু। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। নবী ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখার জামাইয়ে খরিদ করে নিয়ে গেলেন। এদিকে বিবি জুলাইখা বড় পাগল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমের মধ্যে পড়িয়া হাবুডুবু খাইয়া রাওয়াই। দুনিয়ার প্রেম ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস, যদি কোনো আশিকে মাসুকের প্রেমের মধ্যে পড়ে যায়, কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায়, ইকে তার জীবন দিতেও চায় না, হরি কিনা। লাইলি মজনুর প্রেম রে ভাই, লাইলি মজনুরে জমিনের মধ্যে তো বালা পাইতে এত পছন্দ করতা, কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর স্মার্ট একজন মেয়ে নাই, একজন বিউটিফুল মেয়ে নাই, লম্বা মুখা তুতারে ভাই 100 কুন্দ। কিন্তু মজনুর জমানার এক নীতি আসলো, যে ছেলে যে মেয়েরে জমিনও পছন্দ করতো, ও মেয়েরেও ছেলেরা তো তুলিয়া দিতা শরীয়ত সম্মত। মগর মজনুর বাবায় দেখলা এই মেয়েরে তান পছন্দ নাই, মজনুর বাবার মেয়ে পছন্দ না হওয়ার কারণে লাইলিরে মজনুর লগে বিয়া দিতে দিলা না। জোর করিয়া এলাকার মেসা বকল জমাইয়া তারে বুঝাইলা, তাই বুঝলা না। হইলা আমার বাপরে কইও দুনিয়ার আমার কিচ্ছু লাগতো না, মগর লাইলিরে যদি আমার তো তুলিয়া দিলাই, আমি মজনুর দ্বিতীয় কিচ্ছু লাগতো না। সুবহানাল্লাহ। আমরা লাগান ভালোবাসা নি, হ্যাঁ আম খাইয়া বাকল এটাও নি ভালাইতায়। লাইলিয়া যখন মানলা না, মজনু মানুষ না, বাপে এলাকার মই মুরব্বী হল দরিয়া হজর মধ্যে লইয়া গেলা রে ভাই, আর হইলা আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দিয়া তুমি তওবা করো, হজরে আসর দ্বারো গিয়া সামনে গিয়া তওবা করো, লাইলিরে তুমি ফাউরি লিতায় করিয়া। কিন্তু মজনুরে তো প্রেম, মজনুর অন্তর মধ্যে তো ভালোবাসা রে ভাই। মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত আল্লাহ, আমার দুনিয়ার সারা গুনাহ থাকি তুমি আমার মাফ করিয়া দিলাও। মগর আমি যে লাইলিরে বালা ভাই, আমি যে লাইলিরে জমিন পছন্দ করি, আমার লাইলিরে তুমি আমার অন্তর থাকি হরাইয়া দিও না। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। কি দা পাগল, হ্যাঁ হজরে আসওয়াদর দ্বারো গিয়া কই, আল্লাহ দুনিয়ার সারা গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার, দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার কাছে তওবা করি আমরা মাফ চাইয়ার। আপনি আমার জীবনের সব গুনারে মাফ করিয়া দিও। কিন্তু আমি যে লাইলিরে বালা পাই, আমার বাবা লাইলিরে পছন্দ করেন না, এর লাগি তোমার আদালত আমার আনচুনতে দয়াল। ওগো আল্লাহ, আমি তো শরীয়ত বিরোধী কোনো কর্ম করি নাই, গুনাহ করি নাই, শুধুমাত্র তাইরে অন্তর দিয়া বালা পাইছিলাম। আল্লাহ তোমার কাছে আমি কুলিয়ার দুনিয়ার সারা গুনাহ আমার মাফ করিয়া দিও। ওগর লাইলিরে যে পছন্দ করি বালা ভাই, এগু আমার অন্তর তাকে উঠাইয়া দিও না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মিশর আজিজ মিশরের বউয়ে ওয়াইফে যখন আপনার শুরু করলা পাগল হইয়া রাওয়াই, খালি ইউসুফ আলাইহিস সালাম রে কিলা দেখতা, ইউসুফ আলাইহিস সালামের দ্বারা হইয়া কিলা গল্প করতা। কারণ ইউসুফের চেহারা বা তাকাইলে তো মায়া লাগে, ইউসুফের চেহারা বা তাকাইলে তো মহব্বত লাগে। পৃথিবীর যে কোনো নারী যদি জবানাত ইউসুফের মতো মানুষ পাইতো না, রিয়ার জমিনের সব জামাই অখলরে খাটিয়াও তবে ইউসুফরে জামাই লইতো। সুবহানাল্লাহ। যে সময় উনি চাল করিয়া পারলেন না, লাশ মুহূর্ত সময় বিবি জুলাইখা এমন একটা প্রসেসিং করলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ঘরের মধ্যে বন্দী করিয়া কইয়া দিলা যে আজকে তোমারে আমি ইনভাইট করব, আমার বান্ধবীও খোলাইবা, আমার ফ্রেন্ডও খোলাইবা, এরা সামনে তুমি আমার কাছে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী, যদি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই,
নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ইনভাইট করার লগে লগে রে ভাই জুলাইখা গোটা একটা কামরারে সাজাইয়া দিলা সুন্দরী সুন্দরী রমণী হল গইলা আর প্রত্যেক রাতে এখন চাকু দিলা ডালিম দিলা ফেল দিলা কইলা আমার ইউসুফ আজকে আমার কামরার মধ্যে প্রবেশ করবা এনরে মেহমানদারি করার লাগিয়া এনরে আপ্যায়ন করার লাগিয়া সারা তুমি তাই জমিনে ফল খাটিও সুবহানাল্লাহ হ্যাঁ বেটি লাইন ধরি বুয়া আমরা গেইট বন্যানি আফা ফল সুন্দরী সুন্দরী নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বিবি জুলাইখা ইনভাইট করলা তাই নিচে দি খল্লা দিয়া যেহেতু নবীরে ভাই নিচে দি খল্লা দিয়া যখন দাওয়াত লাগলা কামরার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ফল খাটনেওয়ালা বনিনতে যখন নবী ইউসুফের চেহারার দিকে তাকাইতে ভাই ইতায় যেমতে ফল খাটাত বইলা সাওয়াত বইসলা ফল খাটিতে খাটিতে তোর আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফেলাইছেন আঙ্গুল তাকি জোর জড়াইয়া জমিনে রক্ত ভরে তখন নবী ইউসুফের চেহারা মুবারক দেখিয়া একটা নারীয়ে বুঝতে পারে নাই নিজের হাত খাটিছে সুবহানাল্লাহ তফসিরের কিতাব বলে তোরা এই সময় যদি নবী ইউসুফ না হইয়া রে ভাই আপনার আমার জবানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় এখানে যদি নারী জাতির সামনে যাইতা ওটা জমিনের বেটিনতে হাত খাটা তো দূরের কথা খলিঞ্জা বার করতে বুধ পাইলা না অনেক সুবহানাল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন জুলাইখা চেয়েছিলেন টাচ করতাম না যে তরিকা এসাই ছিল নবী ইউসুফ রে ধরতা নবী ইউসুফে আল্লাহর আদালতের দিকে তাকায়া আল্লাহর কাছে মাফি মাঙ্গিয়া সামনের দিকে দৌড় দিলা আর বিবি জুলাইখা পিছন তাকিয়া দুব্বার মধ্যে দাফট মারলা রে ভাই সঙ্গে সঙ্গে দাফট মারিয়া নবী ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলে আসলেন ভিতরের মধ্যে আওয়াজ কি হয়েছে বলে ইউসুফে আমার লাগে এমন আচরণ করছে নাউযু বিল্লাহ সাক্ষী বিচারি খাও নাই আল্লাহ বারবার মিশর আদিজে মিশর দেখাবে দেখায় এই বিচারের সত্যতা যদি তুমি যাচাই করতে চাও তোমার বাড়ির মধ্যে একজন নাবালিগ বাচ্চা আছে ও তার সাক্ষী হবো তুমি গ্রহণ করিও অর্থাৎ আমি তোমারে হইয়া দিয়ার যে মানুষের পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইলা জমিন নির্দোষ আর যার সামনের দিকে কাপড় ফাড়া এই নইলা জমিন দোষী আল্লাহর কি লীলা খালারে ভাই এই ছোট্ট বাচ্চারে আজিজে মিশরের 3 দিন তাকিয়া নবী ইউসুফের জেলের মধ্যে বন্দী করিয়া আজিজে মিশরে দেখলার সমালোচনা তুলান না ঘটনা ঠান্ডা করা যান না একটা বাচ্চারে সামনে আনিয়া কইলার আল্লাহর গোলাম আল্লাহর ওয়াস্তে তোমার জবান খানটা খুলো খোসান গতকালকের যে ঘটনা হয়েছিল এই জায়গা আমার বেটি দোষী না ইউসুফ দোষী বাচ্চা লগে লগে হইয়া দিল আজিজ মিশর খে নির্দোষ খে দোষীটা তুমি প্রমাণ করো অর্থাৎ যার পিছনের দিকে জুব্বা ফাড়া পাইবাই যার পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই লইয়া তাকলা নির্দোষ আর যার সামনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই লইলা জমিন দোষী সুবহানাল্লাহ আজিজ মিশরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিয়া নিয়া দেখো ইউসুফ আলাইহিস সালামের সামনে দিয়া কোনো চিহ্ন নাই পিছনের দিকে তাকাইয়ে দেখা যায় পিছনের দিকে যে আজিজ মিশরের বিবি জুলাইখা দাফট মাসলা ও দাফটর জায়গা ওখান ছিড়া সুবহানাল্লাহ এরপরে নবী ইউসুফের জেল বন্দী করা হলো দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী রায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কি লীলা খালা আল্লাহ যারা ইজ্জত দেয় রে ভাই পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো আল্লাহ যারা সম্মানিত বানাইতে চায় পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই সম্মানিত তাকে হরাইতো ঠিক কি না কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুরকুম ফামান যাল্লাযী ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون رب العالمين বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যদি আল্লাহ খেওরের সাহায্য করনেওয়ালা হয়ে যায় আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত করনেওয়ালা হয়ে যায় আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত দেনেওয়ালা হয়ে যায় পৃথিবীর মধ্যে কে আছে এমন কোন বেটার শক্তি আছে কোন রাষ্ট্রের ক্ষমতা আছে কোন আর্মির ক্ষমতা আছে কোন পুলিশ ডিপার্টমেন্টের ক্ষমতা আছে আমি আল্লাহ যারা ইজ্জত দিতে চাই এর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো সুবহানাল্লাহ কে আছে এমন আমি যারা সম্মান করতে চাই হে তারে বেইজ্জত
وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون আর আমি আল্লাহ যদি খেউরের বেইজ্জত করতে চাই, আমি আল্লাহ যদি খেউরের ঠেঙ্গ ধরে নামাইতে চাই, পৃথিবীর জমিন খেয়ে আছে এমন তারা জমিন ইজ্জতি বানাইতায়, সম্মানী বানাইতায়, এরকম কোনো বেটার ক্ষমতা নাই। ঠিক কিনা? আছে? অসুবিধা হন? অসুবিধা হন? এনি প্রবলেম? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে জুলাইখায় এত প্রসেসিং করিয়া যখন ইউসুফ আলাইহিস সালামরে দোষী বানাইতে পারলা না, জুলাইখায় প্রতিদিন ঘুমাই না, খান্দা খাটি খরচ, বিভিন্ন কবিতা হল গাওয়া গাওয়ি খরচ, কিন্তু ব্যবসায় প্রসেসিং করিয়া জুলাইখাত থাকি তার ইজ্জত আর সম্মান বাঁচাইবার লাগিয়া নবী ইউসুফরে জেলের মধ্যে বন্দি করলা। সুবহানাল্লাহ। জেলের মধ্যে বন্দি করার বাদে 3 বছর বাদে বাদশা এমন এক খাপ দেখলা রে ভাই, যে খাবার মধ্যে দেখা গেল 60টা রাখ গরুয়ে 60টা মুঠা তাজা গরুরে খাই লিছে গিয়া। প্রতিদিন বাদশায় খাবে দেখুন, মগর খাবার তাবির দিনে ওলা খেও নাই। দেখলা 60টা রাখ গরুয়ে 60টা মুঠা মুঠা গরু খাই লিছে, সামান্য আর কম, একদম কম। বুঝা যাননি ভাই? এখন রাখ গরুয়ে তাজা গরু খাইছে প্রত্যেক দিন 3 দিন করে, যখন খাবার তাবির দিত তান ডিপার্টমেন্টের মধ্যে রে ভাই বড় বড় ফাত্রী অকল, বড় বড় ফাস্টার অকল বসা খেয়েও তো এই খাবার তাবির দেওয়া সম্ভব হয় না। তখন একজন মানুষে খাবার মধ্যে হইলা, একজন মানুষে জেল থাকি ডাকিয়া হলো, ও জাহাপনা, ও আজিজ মিসর, আপনি যে খাপ দেখছেন খাবার তাবির দিনেওয়ালা একজন মানুষ তেল আসুন, তাই না আমার কয়েকদিন আগে একটা খাপ জমিনের মধ্যে দিয়া দিছিলা, যে খাবার কথা হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে সম্বোধন করেছেন। ইবনে সিরিনের লেখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত বেটায় দেখলো জমিনের মধ্যে আযান দেওয়ায়, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির দিলা যে এই বেটায় দে আযান দেয়, ও হইছেন দেবা তুমি আগামী বছর আল্লাহর বাড়িতে হজ যাইবা। কেন যাইবা বলেন? হ্যাঁ, বেটায় কইছে নবী ইউসুফ আমি তো রাত্রিবেলা খাবে দেখলাম আমি আযান দিয়ার। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, আল্লাহ তোমারে কবুল করি লাইছে, আল্লাহ তোমারে জমিনও দাওয়াত দিলাইছে, তুমি আগামী বছর আল্লাহর বাড়ি তোয়াফ যাইবা। সুবহানাল্লাহ। আরেক বেটায় দেখা দেখে কইল, ও জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আমিও দেখছি রাত্রিবেলা আযান দিয়ার। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, তুমি রাত্রিবেলা ছুরির দোরা খাইয়া তোমার এখন আজ জমিন খাটিয়া ফেলাইবা। নাউযুবিল্লাহ। 1 খাপ 2 খাপ কয় খাপ বলেন? 1 খাপ। আর তাবির কয়টা? 2টা। ই বেটায় কইল আমি আযান দিয়ার, তাই কইলা তুমি আগামী বছর হজ যাইবা। ই বেটায় কইলা আমি আযান দিয়ার, তাই কইলা তুমি রাত্রিবেলা ছুরির দোরা খাইয়া খাটাইবা। দুইজনে যে খাপ দেখলা রে ভাই, ই বেটা আল্লাহ হজনি লাগিয়া, আর ই বেটা বাদর বছর দেখা যায় 1 হাত তার জমিনও নাই। সুবহানাল্লাহ। ও জেলর বেটায় কইল, ও মিশরের আজিজে মিশর, যদি এই খাবার তাবির আপনি পাইতে চাও, জেলের ভিতরে ইউসুফ নামে যে মানুষ আছেন তাহলে জেলখানার থাকি আপনি 12 করে কুয়া, ও তাই না আপনার তাবির দিতে পারবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার অসুবিধা হননি? বইবাই তো আজ যাওয়া যাবে না, আগেও বইছি লাগে আমি ফজর বাদে রাতকুর ভাত খাই ওখানে, তাই না কইছেন আপনারা ফজর পর্যন্ত কত কুশে ফজর। হ্যাঁ, আর 10টায় উঠে খাই দিতাম। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, তালা খুলাইল আল্লাহ, যে আল্লাহ জেলের ভিতরে ঢুকাইল, আল্লাহ তালা খুলাইয়া নবী ইউসুফ রে বার করলো। আজি যে মিশরে কইলার ভাই ইউসুফ, রাত্রিবেলা আমি খাপ দেখলাম, ও 3বার করিয়া খাপটা দেখলাম। খাবার তাবির খানটা বয়ান করো যায়। ইউসুফ আলাইহিস সালাম জিকার করলা, ও আজি যে মিশর কি এমন খাপ খানটা আপনি জমিনও দেখলাই,
সঙ্গে সঙ্গে জবাব আইল। আমি দেখলাম 7টা রাখ গরুয়ে চিকন গরুয়ে মোটা মোটা 7টা গরু খাই দিছে। নাউযুবিল্লাহ। তো তাই কইলা ই খাব হইল, খাবার তাবির হইল যে তোমার রাষ্ট্র তোমার দেশ 7 বছর করোনার মতো মহামারী দেখা দিব, दुर्भिक्ष देखा दी किता भाई। अरे माथो आप लोग बात करना नहीं जानते क्या भाई? आता है बात करना तो बोलो यार, हाँ की ना, हाँ यस और नो, कुछ तो बोलना चाहिए। तो তাই কইলা তোমার দেশে 7 বছর কিতা দিব দুর্ভিক্ষ। রে আল্লাহ, দুর্ভিক্ষ যদি 7 বছর তাই খাইতা কিতা খাইবার কিছু আছে নাই? 7 বছর তোমার দেশে দুর্ভিক্ষ দেখা দিব। ও 7 বছর দুর্ভিক্ষ দিব, তোমার দেশের মানুষে বড় কষ্ট করবা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে লগে লগে দিকার হলো বাদশা যাহা বাদশা লগে লগে কইল ভাই ইউসুফ এতদিন আমার বড় বড় ফাদরি এখন আমার জায়গার মধ্যে ফালিয়ার খাবাইয়ার কামড়া দিয়ার লম্বা লম্বা বেতন হল ইতারে দিয়ার ইতায় লম্বা লম্বা লাঠি লইয়া খালি ঘুরা ঘুরে করেন খালি ও মারই ইতায় আমার তাবির দিতে পারেন না। আজ তোমার মতো মানুষে আমার এত সুন্দর তাবির দিলা একটা বার্তা হোসাইন রে ভাই ইউসুফ, এই মহামারীর থেকে বাঁচতে গিয়া এই দুর্ভিক্ষ থেকে আমার রাষ্ট্রে বাঁচাইতে আমি কি 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 কাজ করতে লাগবো, কোন ব্যবস্থা নিতে লাগবো। ও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আজিজ মিসর, আপনার রাষ্ট্রে 7 বছর যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে চান তাহলে প্রথম যে 7 বছর আপনি পাইবাই ও 7 বছরের ভিতরে যত ফসল হল আপনি ক্ষেত করবাই, যত ফসল হল আপনি জন্মাইবাই ওগুলো আপনি 7 বছর পর্যন্ত কোনো মানুষরা তো না দিয়া আপনি বাচ্চার খাজানার মধ্যে বাচ্চার রাখার মধ্যে আপনার জিম্মাদারির ভিতরে ওগুলো আপনি সংরক্ষণ করুয়া ওগুলো সংরক্ষিত করিয়া রাখুন, যাহাতে বাকি 7 বছর পরে যেন দুর্ভিক্ষ যখন দেখা দিবা আপনার খাজানার তাকিয়া আপনার দন ভান্ডার তাকিয়া মানুষের বন্টন রিলিফ বন্টন করিয়া ও 7 বছর যেন মানুষে কষ্ট করা না জানে। সুবহানাল্লাহ। কিদা কইছেন যে আপনার দেশ দুর্ভিক্ষ হরাইতে হইলে আপনি 7 বছর দে ভাইবাই ও 7 বছর আপনি ওলা ফসল ফলাকুয়া ওলা কিচ্ছু ফলাকুয়া আপনি যে 7 বছর আপনি সংরক্ষণ করিয়া রাখুয়া বাকি 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিব তখন আপনি অন্তা কি বন্টন করবা। ও ভাই বুঝা যাননি? এখন সংরক্ষণ করতে কিলা আলু 7 বছর পর্যন্ত রাখতে হলে তো প্রসেসিং লাগবে না, ধান 7 বছর পর্যন্ত হিদাইতো না হেঙ্গাইতো না উন্দুরে ধরতো না তেল চুড়ায় ধরতো না উলুয়ে ধরতো না, ওলা প্রসেস লাগবে না। বাদশাহ কইল তো আমার তো কোনো গুণে হাবগুলি খাইয়া আর ফেট বড় কথা, হ্যাঁ হাবগুলি খাইয়া কিতা বড় কথা ভাই ভান্ডা ভান্ডা ফেট এর লাগে ইগুত্তর তাকিয়ে তো কোনো ফায়সালা নাই, ইগুত্তে বিভিন্ন লাইনে বিভিন্ন বুদ্ধি দেয়। শেষ মুহূর্ত আজিজে মিশরে কইলাম আমার খাপ যেন সলিউশন করিয়া দিছেন সমাধান করিয়া দিছেন ও এনারে আমি দিকার করিয়ার আমার হোসেন বাকি 7 বছর খান্তা আমি কেমন করিয়া জমির মধ্যে সংরক্ষণ করতাম ওখানটা যদি তুমি আমার একটা বার দেখাইয়া দিলাও, একটা বার যদি জানাইয়া দিলাও, একটা বার্তা যদি হইয়া দিলাও, একটা বার্তা যদি তুমি জানাইয়া দিলাও তাহলে আমার দেশের মানুষে কষ্ট করতো নাই। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি বাট্টি বাট্টি মাতি আর খালি এটা রাস্তার একটু খাম কারণ সূরা ইউসুফের তফসির সাধারণ কথা নেই। হ্যাঁ হে হইল ভাই আমার ফেট্টু যার মুখামুখি কিচ্ছু দিছি না রে বাবু, ও লাল চা 1 কাপ খাই আর নয় দোসা 2 পেঁয়াজ মারছি 5টা কাপ পুরাইয়া দিয়েছি মাত বুঝে যাননি ভাই। আল্লাহ যারে ইজ্জত দে দুনিয়ার খেও নাই বেইজ্জত করতো, আর যারে আল্লাহ বেইজ্জত করতো দুনিয়ার খেও নাই তারে বলেন ইজ্জত। তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে এখন এই প্রসেসিংগুলো শিখাইয়া দিতে গিয়ে আল্লাহ এমন এক ফয়সালা করিয়া দিলা ও আজিজে মিসর যদি তোমার জমিনের মধ্যে যদি তুমি এইগুলা সংরক্ষণ করতে চাও ওগুলা দুর্ভিক্ষ থেকে যদি তোমার দেশে তুমি বাঁচাইতে চাও তাহলে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে তোমার দেশ থেকে তুমি জেল থেকে বার করিয়া তোমার দেশের খাদ্যমন্ত্রী বানাও। সুবহানাল্লাহ। কিতা ভাই বলেন খাদ্যমন্ত্রী যে আল্লাহ জেল ঢুকাইল রে ভাই ইজ্জত আর সম্মান রক্ষা করতে ও আল্লাহ জেল থেকে বার করিয়া
ও আল্লাহ খবর তাবির দেওয়াইল খবর তাবির দেওয়ার পরে ও আল্লাহ আবার সমাধান করিয়া দিল এই জমিনের মধ্যে যদি তুমি তোমার দেশকে তুমি বাঁচাইতে যাও তার কাছ থেকে খবর তাবির তুমি শুনডায় ও এনর কাছ থাকিয়া তুমি তার খাদ্যমন্ত্রী বানাও জীবনের ফার্স্ট নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামারে আদিতে মিশরে খাদ্যমন্ত্রী বানাই সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়ং একদম দাঁড়িয়ে আবার থুরা থুরা উঠে ইউসুফ আলাইহিস সালামেও তো সুন্দর না নি মালদুই আমার থুতা তো হ্যাঁ মায়াও লাগে আর দাঁড়িয়ে আবার থুরা 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 উঠে বানাইলা খাদ্যমন্ত্রী সিকিউরিটি উত্তো ভাড়া কারণ ভাতরেই কুত্তা কি ইউসুফ আলাইহিস সালামরে বাঁচাইতে গিয়া বাসায় বালাওয়ালা সিকিউরিটি দিছে যে খাস খাস মানুষ দিছে আর দেখুন বালা মানুষের জমিন নির্যাতন খাইলেও গাইল খাইলেও শেষমেশ বড়সার জায়গায় এখন তাকে না নি ভাই এলাকি এমপি মিনিস্টার মন্ত্রী যারা তখন তারা লোকে যারা সিকিউরিটি থাকে এর থাকি বড়সার আরেক মানুষ লোকে পিএস থাকে হে থাকে ভাই পিএস একজন থাকে না নি হ্যাঁ তারই সম্পূর্ণ সিকিউরিটির থাকি বড়সা থাকে পিএসের উপরে হিতাই আমার লোকে বেইমানি করুক না করুক কোয়া মগরিকে করতো না পিএসএ করতো না তাই মানে বালা মানুষ ভদ্র মানুষ তার লোকে রাখলা হজরত ইউসুফর এমন আল্লাহ দাম দিল ঠান যেখান হইল খান ফাদরি হলে লাউ নাই এরপর তাকে লম্বা ঘটনা বাপে দেখা হইল হ্যাঁ এক যুগ বাদে বাপে দেখলা নবী ইউসুফ আলাইহিস সালাম রে লম্বা ঘটনা বাইন তোরে দৌড়াইতে গিয়া ও বাটিও গুকু হারাইলা যে বাটি দিয়া আপনার দান বাটিলা চাউল বাটিলা গেউ বাটিলা এখন বাই তো তাই চিনি নিশ্চয় যে সময় রিলিফ দুর্ভিক্ষ আইল রে ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আতান বাইন দেখার লগে লগে পরিচয় ভাইলা দেরা তো আমার ভাইয়াই ওরা তো আমার ফুরকির কুয়ার গাতো ভালাইলা তাই বদলা না লইয়া এরা কেমনে আটকাইতাম আটকাইতে গিয়া যে বেটা বাটি দিয়া বাটিয়া দেয় ইউসুফ আলাইহিস সালাম কইলা এন্তা আটকাইতে যদি তাহলেও বাটিও তান্তানোর ভিতরে রাখিও শরীর উপবাদ দিও না কারণ আমি কইয়া দিয়ার বাচ্চা এরা আমার ভাই আর আমার ভাই বলিয়া তুমি কাউরে পরিচয় দিও না তারারেও পরিচয় দিও না কারণ আমার ভাই তোর এত বছর পরে আমি দেখি আর আমার খলিন জাহানটা ঠান্ডা হয়ে গেল আর আমার বাবার খবর লইতে পারমু সুবহানাল্লাহ অন্যদিকে ভাই খবর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামের লোকে খান্দিতে দুইটা চোখগুলা পর্যন্ত অন্ধ হয়ে গেল কিন্তু ইউসুফের কথা একটা দিন বলেন নাই সুবহানাল্লাহ বাইয়ানতে কুয়ার মধ্যে ফেলাইয়া যে দুব্বার মধ্যে ছাগল জব করিয়া রক্ত লাগাইয়া নিয়া দিসলা আর দিয়া কইলা ও আমাদের আব্বা আমরার ভাই ইউসুফ রে বাগে খাই লিছে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার ছেলে হল আমার ফুয়ারে বাগে খায় নাই আমার ফুয়ারে তোমরা খানো রাখি আইছো কারণ আমার ফুয়ার দুব্বার মধ্যে আমি হুঙ্গিয়া ফাইয়ার ও দুব্বা একটা আমি শুঙ্গিয়া ফাইয়ার আমার ফুয়ার গন্ধ পাওয়া যায় সুবহানাল্লাহ তোমরা কিন্তু মুসামা তোরা আমার ফুয়া জীবিত আছে সুব্বাত আমি গন্ধ ভাইয়া কারণ বাপে যে শার্ট লাগায় ফুয়া যে শার্ট লাগায় বাপে জানে ফুয়ার শরীরের মধ্যে কি সেন্ট আছে কি গন্ধ আছে মায় জানে আমার ফুয়া কোন কাপড় লাগায় মায় জানে আমার ফুয়ার কাপড়ের মধ্যে কি সেন্ট পাওয়া যায় এমন সময় বেটায় বাটিও গু হারাইয়া দিল রে ভাই বেটায় হারিয়ে দেওয়ার বাটি দেওয়ার বাদে বাটিবার কিচ্ছু নাই সুর খানো সুর বাটি চুরি হয়ে গেছে বাটি চুরি হয়ে গেছে টুকাইতে দেখা যায় হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইয়ান্তর বেগর মধ্যে রাখা হইছে সুবহানাল্লাহ চুরি করছেন না তো প্রসেসিং কেন তাম বাইয়ান্ত ডাইরেক্ট পরিচয় দিলে তো অন্য প্রবলেমে ভাই নিব ও পরিচয় এমনি না দিয়া বাটিও গুড়া খাইলে লম্বা ঘটনা বাটি করি আর খালি বহুতে তো লাইব হুনের কইবি বেটা এটা কি দামাতে না আমি সংক্ষিপ্ত মারি আর কেন বারবার হইয়া নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইয়ান্তর বেগর ভিতরে বাটি রাখিয়া যখন আটকানি লইলা রে ভাই আর হইয়া দিলা খবর দিলা তোমার তান আব্বা জানডে হইও তোমার তান গার্জেন যদি তা হইন তাহাদেরকে হইও তোমার তানডে ছুটে জানিতা সুবহানাল্লাহ দুইজন দিল ঢুকাইয়া হইয়া দিলা থান দেতা সিকিউরিটি আসলা এরারে কষ্ট দিও না মারিও না আরামর জায়গা থুতিবার জায়গা দিও যদিও আমার ভাই আমার কিতা ভাই আমার হলিঞ্জার টুকরা ভাই এরারে কষ্ট দিও না মারিও না জেলো তো বালা জায়গা দিও আর বালা খানি দিও যত করো ভাই অপরাধ করলে ভাইয়ের মহব্বত মাথুন না খেলে ছাড়তে পারে না কিন্তু এই জবানাত বাইয়ের লোকে পাইয়ে হত্যা পর্যন্ত হবে
ই জমানাত বাইয়ে সম্পদর কারণে বেটির মহব্বত করিয়া বাপরে হত্যা করে, মারে মারের, বাই বোনরে বাড়ির থেকে বার করিয়া দেন। অন্যানি হলা ইথারে রামারুয়া হইল, ইধার বালা হইল, ইধার আমারুয়া যা কিতা ভাই দূরে খাও না, ইনকে আসো নিলা বউর কথা শুনিয়া মারে বাড়ির থেকে বার করিয়া দিছ, বাপরে বাড়ির থেকে বার করিয়া দিছ, ভাইয়ার বোনডে বার করিয়া দিছ রে ভাই, বাপতে বারস্তর উন্নতি হইব। ওগর আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুঁয়ার, যতদিন তোমার মায় তোমার হান্ডিত খাইবা, তোমার বাবায় তোমার হান্ডিত খাইবা, তোমার ভাই আর বোনিতে তোমার হান্ডিত খাইবা, অতদিন তোমার থনাই আল্লাহ বরকত দিয়া দিব, তোমার রুজিত আল্লাহ বরকত দিব, তোমার ঘর আল্লাহ বরকত দিব। সুবহানাল্লাহ। আর যেদিন তোমার বাইকটা কি আলো গই যাবাই, তোমার মাতটা কি আলো গইবা, মোটা খাইতায় করিয়া উন্নত করতায় করিয়া দেখিও আল্লাহ রুজিও যদিও খরায়, মগর তোমার রুজির মধ্যে ঠাটা ফালায়। নাউযুবিল্লাহ। ও হুদাউদি বেটির ফেটর বেদনা শিলচার কদিন হুতাইব, হুদাউদি নাকি মুখে ফেনা মোল্লার কাছে কতদিন দৌড়াইব, মানে একটাই না একটাই দৌড়া দিত। ও নবী ইউসুফ আলাইহিস সালাম কইলা কষ্ট দিও না, এরা তো আমার খলিঞ্জার টুকরা ভাই, কতদিন পরে আমার ভাই কোথায় আমি দেখলাম, রাত্রেবেলা আমার আব্বার খবর লইমু। গিয়া একজন সিকিউরিটি অধিকার হল, আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। আপনার বাড়ি খানো ঘুরে অন, আপনার বাপ আসেন ঘুরে হয়, বাপে কিতা করেন তাই তো আসলা নবী, এখন কিতা করেন ঘুরে আমরা বাইরে বাগে খাইলিছে, এর কারণে বাইরে দুঃখ পড়িয়া আমার বাপে খান দিতে চৌকার আইস। আবার শিকার আইতরা না কিন্তু, আর তারা যে জানেন না তো বেটা আটকাইলি বেটা তার ভাই, তারা কিতা কইতরা সিকিউরিটিকে জিজ্ঞাসা কথা তোমাদের বাড়ি হয়, আমাদের বাড়ি তো অমুক জায়গা, তোমাদের বাপ আসেননি ঘুরে হয়, তোমার তান বাপে কিতা করেন বলে আমার বাপ তুই জবানার নবী আসলা, বাপর নাম কিতা বলে নবী ইয়াকুব, তোমার বাপ আইলা না খেনে বলে তাই চৌকে দেখুন না, খেনে দেখুন না, আমার একটা ভাই আসলো বড় সুন্দর নাম আসলো ইউসুফ, জঙ্গল আমরার লোকে ছাগল রাখাত গেছিল আর বাগে খাই দিছিল, আর আমার বাবা ইউসুফর লগে খান দিতে দুইটা চৌকরে আড়াই দিস। সুবহানাল্লাহ। আবু মিসা মাত্রা নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়টা কি সারা হুনয় আর জর জরে চকুর পানি ফালাই, আর এতদিন পর্যন্ত নিজের বাবারে দেখছই না, নিজের বাবার আওয়াজ ঘন্টা পর্যন্ত পাইছই না, ও চকুর পানি ফালাই আর দাঁড় গিয়া জিকার করেন, আর আমরার বাকি বাইন তোর খবর কিতা, আর তোমার মা সন্নি বুড়ে হয়, তাহলে এদের খবর কিতা, এইভাবে আমরা ফ্যামিলি চলে, আমরা তো চুরি করি নাই, আমরা হুতাহুতি সুর বানানি হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ফরমাই আমি তো জানি না সুর কিনা সুর নাই, অগর তোমার তান বেগত বাটি হওয়া গেছে, এর লাগি তোমাদেরকে আটকানো হয়েছে, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো একটা শর্ত, একজন জেল থাকবা আর আরেকজনকে খুঁজে দিয়ার, তোমার তান বাপরে যদি তুমি দেন আনতে পারো, আর বাপ যদি আইন না একটা কাপড় তাকে আমি দিয়া দেব, ও কাপড়কে তোমার তান বাপরে উপহার দিও, আর বাপরে যদি ও জায়গা আনতে পারো আমি তোমাদেরকে ছাড়িয়া দিব। সুবহানাল্লাহ। কত বুঝছো ফুয়া আর বাপ এখানে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর চলে গেল, অন্ধ মানুষ রাস্তা দেখুন না, ঘর থাকি বার হইতে পারেন না রে ভাই, খবর ভাইয়া দুইজন ফুয়া গেলা, আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা গুবার করিয়া দিয়া কইলা গুনিয়া তোমার তানর বাফরা তো তুলিয়া দিও, আর তোমার তানর আব্বারে তুমি দেন লগে লইয়া আইও। সুবহানাল্লাহ। খবর লইয়া গেলা ইউসুফ আলাইহিস সালাম ওর আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জুব্বাটা ভাইলা রে ভাই, চিন্তা করি দরিয়া চকুর পানি ফেলাইয়া ওনার ছেলেদেরকে ডাক দিয়া যে আমার ছেলে তোমরা যে কাপড়টা আমার আনিয়া দিলে কাপড়টা কি আমার ইউসুফের গন্ধ হওয়া যায়, হোসেন আমার ইউসুফ রে তোমরা দেখছো নি, আমি এখনো হইয়ার আমার ইউসুফ জমিন থেকে যায় নাই, আমার ইউসুফ এখনো জমিন জীবিত আছে। সুবহানাল্লাহ। তারা ফেরিতে কিতা মাতো কোন দিন মরছে ইউসুফ আলাইহিস সালাম, কিতা মাতো হারি আউরে না কাপড়ের মধ্যে গন্ধ হওয়া যায়, এই কাপড় গিলে দেখা যায় নবী ইউসুফের গন্ধ পাওয়া যায়, তোমরা যতক্ষণ পর্যন্ত আমার ফুয়ারে আনিয়া দিছ না অত সময় আমি কোনোদিন সুস্থ হইতাম নাই। সুবহানাল্লাহ। বাদে হইলা দেই নগু দিছেন বলে খেয়ে দিছে বলে মিশরের আদি যে মিশরের খাদ্য মন্ত্রী দিছেন ওগো দিয়ে আপনার চৌক গু গোসাইতা হয়তো চোখ বেলা হয়ে দিতে পারে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মানুষ, চুলগুলা দাড়িগুলা সবগুলা সাদা হয়ে গেছে রে ভাই,
বাদি ওলা গোসানি শুরু করই আর গোসার লগে লগে আল্লাহ চৌক করে জুতি বাড়াইয়া দিল সুবহানাল্লাহ আর বাড়ির লগে লগে জানতে ইউসুফ গয়া চিৎকার আর চেঁচামেচি শুরু করলা রে ভাই ভাবে ফুয়ার মহব্বতর মধ্যে পড়িয়া ওখান থেকে বায়ান লইয়া যেই মতো রওনা দিলা খান্দিতে নবী ইউসুফে খবর পাইলা গোটা রাষ্ট্রে কইয়া দিলা আজ আমি এত বছর পরে আমার জনম দুঃখিনী বাবার লগে দেখা হইব তোমরা সারা আমার বাবার রাজকীয় সংবর্ধনা দিও আমার বাবারে তোমরা কোনোদিন কষ্ট দিও না কারণ আমি নবী ইউসুফ রে আমার বায়াইতে দুশ্মনী করি আমার কুয়ার মধ্যে ফেলাইয়া দিছ আমার বাবারে আজ পর্যন্ত আমি দেখি নাই ও বাবারে আমার বাবা আমার লাগি খান্দিতে চৌক্রান্ত বানাইয়া দিছ এর লাগি আমি তোমাদেরকে কইয়া দিয়ার আমার বাবা আজকে আমাদের জমিনের মধ্যে তসি বানবা আমার বাবারে তোমরা রাজকীয় সংবর্ধনা দিও সুবহানাল্লাহ কি এমন মায়া রে ভাই এতদিন পর্যন্ত বাপে ফুয়ারে দেখেন নাই ফুয়া বাপে দেখেন নাই নবী ইউসুফ আলাইহিস সালামের ভিতরে খলিলদার দাউ দাউ করেন অন্যদিকে আনন্দ জাগে দেওয়াই যে এতদিন পরে আমার বাবারে পাইমু এতদিন পরে আমার ফ্যামিলিতে পাইমু বায়ান দুইজন রইলা রোয়ার বাদে কইলার বাবাই আমার বায়ান আর আইতা নাই আমার বাপ অন্ত জীবনে আইতা নাই ওই দিন আমাদেরকে মাফ করিয়া সারিয়া দিলাও আর এখানটা মাঠের মধ্যে এলান করিও না কারণ আমার বাবা বড় নামি আমার বাবা একজন নবী আর নবীর ফুয়া যদি চুরি করছে এইখান মানুষে শুনে আমার বাবা এক ভাইয়ের কারণে আইদা জমিন অসুস্থ আর বেমার আর চুরির খবর যদি আমার বাবা শুনে আমার বাবা হয়তো জমিনও থাকতে নাই এর লাগি তোমাদের খেদমত অনুরোধ করিয়া এখানটা যেন দুনিয়ার কোনো মানুষে না শুনে সুবহানাল্লাহ তোরে ভিতরে সযত্নে রাখা হইল রে ভাই সম্পূর্ণ বিস্তারিত ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম এক গেদেলর ভিতরে আমি অধিকার করে না তোমার তান ভাই কয়জন করে 10 জন 11 জন আসলা 12 জন আসলা ও এক মার 10 জন হাত নগর 2 জন 11 ভাই আনতে একজন বাইরে নিয়া জঙ্গল লইয়া গেছলাম বাকে খাইলিছে গিয়া ইউসুফ আলাইহিস সালাম বিস্তারিত জানতে রাই নবী ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ খবর পাইয়া যখন খবর পাইলা তান বাইনতে তান বাফরে লইয়া আইতরা আর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ কইয়া চিৎকার দিলা তা মিশরের জমিনের মাটি খাওয়া আরম্ভ করলো রে ভাই আসমানেও জমিন খান গুরু ধরি লাইল যে আজকে এত বছর পরে একজন নবী আর একজন নবীর লোকে দেখা করবা একজন বাপে তান ফুয়ার লোকে দেখা করবা রে ভাই গোটা আসমান খান মেঘাচ্ছন্ন হয়ে গেল গোটা দুনিয়ার মধ্যে কোনো রৌদ্র নাই এমন এক ঠান্ডাও নাই গরমও নাই রে ভাই এই দিক দেখি না নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবর্ধনার জোয়ার লইয়া নিজের ফেসিলিটি মানুষ সকল লইয়া নিজের সিকিউরিটি লইয়া আজিজ মিসর লইয়া রওনা দিলেন অন্যদিকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান গোটা ফ্যামিলি লইয়া ওখানে এলান করিয়া দিলা ও মিশরের মানুষ হয়তো আমার ফুয়াই নকুন তোরে দেখা করার যায় আর আমার দিলে বড় খান্দের আমার দিলে বড় জাগের আমার বাপরে আমার ফুয়ার লোকে দেখা হইব তোমরা আমার লাগি দোয়া করিও নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখা করার লাগিয়া রে ভাই ও জায়গার থেকে চিৎকার ইউসুফ করে চিৎকার দিয়া এখন নবী ইউসুফ আলাইহিস সালাম রে আঞ্জা করি দরতা ও রাস্তাটা কি আমার স্টেজ পর্যন্ত হলো নবী ইউসুফ রইছেন রে ভাই আর ইয়াকুব আলাইহিস সালাম রাস্তার তাকিয়া ওখান থেকে চিৎকার দিয়া জমিন বেহুশ হইয়া পড়ছেন সুবহানাল্লাহ এমন ভাবে জমিন ফরলা রে ভাই ফরার লগে লগে গোটা মাটির মধ্যে মানুষের খান্নার আওয়াজ এত বছর পরে বাপে ফুয়ারে দেখরাইয়া এই মাত্র ওখান থেকে দেখছেন যাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া পড়লা নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেওয়ার লগে লগে আঞ্জা করে আব্বু কইয়া যখন কপালের মধ্যে চুমা খাইয়া চিৎকার দিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার ফুয়া তোমার কাপড় নিয়ে যখন আমার হাতখানে তুলিয়া দিছ ওই সময় আমি বুঝতে পারছি তোমার লগে কোনো অন্যায় হয়েছে আমি বাবা এতদিন পর্যন্ত তোমার লাগে কষ্ট করলাম তুমি আমি বাবারে মাফ করিয়া দিও সুবহানাল্লাহ আরে ভাই জমিনের মধ্যে আল্লাহর দিন দে এত কষ্ট করে দিন নবী হলে এত কষ্ট করে দিন প্রচার করছেন তো নবী হলে তো আরামে দিন দা করেন নাই নবী মুসায় কষ্ট করলা নবী ইউসুফে কষ্ট করলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতন দে সহ্য করিয়া এই জবানার মধ্যে দিন দে জমিন দিন দা করলা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমারে যদি মহব্বত করতে চাও, আমারে যদি জমিনের মধ্যে ভালোবাসতে চাও, তোমরা আমি নবীরে অনুসরণ জমিন করো। আর আমি নবীরে যত মুসলমানের জমিনের মধ্যে অনুসরণ করবাই, কিয়ামতের ময়দান কতজন উন্নত হল আমার লগে জন্নত যাইবাই। সুবহানাল্লাহ। আইদ যদি নবীর লাখান কষ্ট করিয়া, সাহাবায়ে কেরাম লাখান কষ্ট করিয়া যদি কোনো যুব সমাজে, মুসলমান সমাজে নবীর দিন শুনাইবার লাগি, দিন পাইবার লাগিয়া কোনো যুবকে যদি এই জমিনের মধ্যে মেহনত করিয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন উম্মতে মুহাম্মাদির যুব সমাজ যদি দিনের জান্ডা লইয়া দাঁড়ায়, এরা হইয়া থাকলা ইসলামের মেরুদণ্ড। আর এরা যখন দিনের লাগি মেহনত আর কর্ম করবো রে ভাই, আল্লাহ দিনের কামিয়াবি দান করব। সুবহানাল্লাহ। এর লাগি আমার যুবক ভাইয়েরা, এই জমিন আল্লাহ দিনটি আমানত আমরার কাছে তুইয়া গেছে। একজন নবীও জমিন আরাম করেন নাই, একজন নবীও জমিন শান্তিতে থাকতে পারেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেন, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায়, ওরা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ করতে চায়, ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা ক্ষেত্রে নবীরে মহব্বত ছাড়া, অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আর আল্লাহর ভালোবাসা না হইলে নবীর মহব্বত হওয়া যায় না। খুব সুবহানাল্লাহ, দূরে খুব সুবহানাল্লাহ। এই জমিনের যুবক হলে যদি দিনর লাগিয়া পিকনিক না খাইয়া, অবৈধ টাকা খরচ না করিয়া দিনের মাহফিল করায়, এত অঞ্চলের প্রত্যেকজন মুরব্বী হলোর দায়িত্ব হইল তারার লাগি দোয়া করা, তারার লাগি সাধুবাদ করা। কারণ যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। এই দেখ যুবকে যদি জলসার টেকাই গুণ না দিয়া যদি পিকনিকও যাইতো, এখনো গিয়া মরে যেত, তো জাহান্নাম। দুনিয়ার সারা মূল্যায়ন দোলা করিয়া দোয়া করলে খাম, সব মূল্যায়ন কবর লাইন করে দোয়া করাই, আল্লাহ কবুল করতেও পারে না। মগর এই জলসার মধ্যে বইয়া যদি কোনো যুবক আর যুবতীয়ে, কোনো যুবক আর মুরব্বী মানুষে চকুর পানি ফালাইয়া যদি একটা বার তওবা করি না, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া দেওয়াই। আর তওবা করার লগে লগে যদি তোমার জীবন খান্তা চলে যায়, আল্লাহ তোমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কিন্তু পিকনিকও গেলে তো মাগফিরাতর কোনো কথা নাই, টুর্নামেন্টর চান্দা দিলে মাপ পাইবাইলা কোনো কথা নাই। মগর ওয়াজ নসিহতর মাহফিল, তফসিরের মাহফিল, বালা কাজর লাগি কোনো মানুষে যদি এক টাকা সদকা করিলায়, আল্লাহ কিয়ামতের ময়দান ও সদকার উসিলায় তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার তরফ থাকিয়া এই অঞ্চলের যুবকগুলোর সাধুবাদ আর মুবারকবাদ জানাই। তুমি যেন পিকনিকও না গিয়া দিলে এক জলসা আইতো, নিশ্চয় কতবারও খরচ আমি আইতাম পারছি না, মেঘ দিলাইস। হ্যাঁ, এবারও আমার আগে দাওয়াত দেব হইছে। আমি বড় খুশ হয়েছি যে যুবক হলেই কেন করাইছ লাগি, মুরব্বী হলের উচিত ত্রালাই দোয়া। আমরা মানুষ তো বড় ডেঞ্জারাস মানুষ। হ্যাঁ, আমরা বালা খাম বালা ভাই না, আবার চুরি সামারি বালা। আজকে হাজারো যুব সমাজ আমি দেখি, আর বহুত এবার তো আলহামদুলিল্লাহ আমি আমার ভাইয়ের তোরে স্যালুট দেই। আমার ভাইয়ের বহুত দেশ এবার পিকনিকও গেছে না, বহুত মুসলমানের ভাই এবার পিকনিকও নাই। আল্লাহ না তুই আর ওটি আঠা যেত, আঠা যেত। শুক্রিয়া ভাইয়া বা যারা লাইভের মাধ্যমে হুনের যারা গেছে না, 31 নাইটটা কি বা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করে, এটা গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। মগর ও রাইত আপনার তাহাজ্জুদ করে কোয়া। আর আমরা বছর তো ইংরেজির লোকে নাই, আমরা বছর হইল মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। মুহররম থেকে শুরু হয় আমাদের বছরগুলা। লেগে প্রতিটা ক্ষেত্রে উম্মতের দিন বুঝায়, ইজ্জত দেয় আল্লাহ। লেগে আমার যুবকগুলোর ওই মিথ্যা জলসা করতে কিছু গাত প্রতিঘাতর মোকাবিলা করা লাগবো, মানুষের কথা শোনা লাগবো। এটা সহ্য করি জবাব দিনা, তার শরীর জবাব নাই। নবী ইউসুফ এক জবাব দিছেন না, আল্লাহ তার রাজকীয় পর্যায়ে জমিনে বাদশা বানাইছে। হৌ সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীও জীবনে জবাব দিছেন না, মগর দিনের কর্ম করিয়া গেছে। এলাকি দিন দিনদা করতে হইলে বহুত কষ্ট স্বীকার করা লাগবে, বহুত ত্যাগ করা লাগবো, গুণ ত্যাগ করা লাগবো, টেকা ত্যাগ করা লাগবো, সময় ত্যাগ করা। এলাকি আল্লাহ আপনার আমার প্রত্যেক রে দিনের কর্ম করার সহি সমুখ দেখুক। আল্লাহুম্মা আমিন। আমরা সমাজে মেঠার বেমার আইতা,
এর লাগে আমরা মেসাব হলো কিছু হেদায়ত হওয়া দরকার, হইয়া দরকার। কারণ উলামা হলে যদি উম্মতের দিন বুঝাইতে রেশারেশি করেন, টানাটুনি করেন, তো বাকি উম্মতের দিন হইতো না। এই যারা হুনের বা হুনতায় আমার তো সারা গেইলাও অসুবিধা, কিন্তু এর বাদেও আমরা স্টেজ হইয়া ঠেলা ঠেলি না। আমার আপনি বালা ভাই না পার্সোনালিটি হিসাবে ফোন করি হুকুয়া, কারণ আম জনতায় মেসা হলে ঠেলা ঠেলি বালা ভাই, এখান থেকে আম জনতার মেসা হলে আস্থা উঠে যায়। তো আমার জীবনেও তো ইথা নাই, আমি সব সংগঠন লইয়া চলি, সব সংগঠনের দাওয়াতও ভাই আলহামদুলিল্লাহ। গতকাল 2 জায়গা প্রোগ্রাম বসছিল, তা বাড়ি 2টা আসলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতুল ভাই, বহুত রেসপেক্ট তারা করছে, সম্মান দিচ্ছে। বরগুলার গুলালখান দিয়ে গেছিলাম, বহুত সম্মান করছে তারা। আর এখানোর লাগে আমি তারা সাধুবাদ জানাই। বরাক বেলিত নাই, আসাম বেলিত যদি আলিম উলামার কেউ শ্রদ্ধা বেশ করে, এই সংগঠন নাম হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা জানে উলামা আপনার রেসপেক্ট কিলা আর ব্যবহার কি। বাকি সাদা জানোই না জানোই, কিন্তু তার আদরটা একটু ভিন্ন রকম। এর লাগে আমরা উলামা আখলোর ব্যাপারে আমরা আম মানুষে মাতিতাম না, উলামা আখলোর ব্যাপারে আম মানুষে কমেন্টস করতাম না। বিশেষ করে আমার যারা বক্ত আছেন, আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছে, আপনারা খেওর কমেন্টসও গালি দিবা না, খেওর বাপ তুলিয়া গালবা না, মা তুলিয়া গালিবা না। হে গাইলার তার গালতে দে, কারণ দে গালে হে বাদ হয়, আপনি বাদ হইতা না লাগে। আপনার সম্মান একজনের যখন গালিব আমারে, তখন আপনি ওখানে বুঝি দিবা হে কোন ধরনের মানুষ লাগে। আল্লাহ কেউ আসতে আমার যারা বক্ত আছে কেউ করে গালিও, আর আমার যারা গালের আমি আর এখনো আরো গাইলাম বালা, তো আমি জন্য তো এইবার লাইন পাইলাম। কিয়ামতের দিন আর কিচ্ছু ভাই আর না ভাই কইম, গো আল্লাহ দিনের মাটো কাম করার কারণে তোমার এই সমস্ত মানুষ আমার গালিছই, বহুত কিচ্ছু করছেন আমারে, ওখান তার আমার বদলাটা দেখুয়া। আল্লাহ বদলা দিব না নি? হ্যাঁ বদলা তোমার তো সুচিবার এক লাইনি। এর লাগে সেও করে গালাগালি না, দিনের লাগি মেহনত করুক কবে সরিয়া। আমি অঞ্চলের মুরব্বী হলেও যুবক হলের সাধুবাদ জানাই আর যে আপনারা যে এত রাত 12টা বাজে গেছে। আমার তো সাবজেক্ট লইয়া বসলাম, কিন্তু সাবজেক্ট কিচ্ছু মাতিছি না। ইউসুফ আলাইহিস সালাম লইয়া বসলাম, শেষ হয়ে গেছে ঠাই। আল্লাহ যদি ভবিষ্যতে দাওয়াত দেয়, আপনারা আনাই না মারে, ইনশাআল্লাহ আমি বাকি ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী আলোচনা করব। হ্যাঁ কইব না নি ভাই? নেক্সট টাইম যদি দাওয়াত দেয় ইনশাআল্লাহ, তবে দাওয়াত রাখতে বসে কিন্তু আইবা কিন্তু ইনশাআল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী চাইয়া, কুরআন কারীমের তাফসীর চাইয়া আমি আইমু। আপনারা যাহাতে সময় 2 থেকে 2.5 ঘন্টা দিতাম পারি ইনশাআল্লাহ। ও ভাই আমার কাম আছে, আমি ঘুমাইতাম। কালকে সকাল 10টা করতেই পারে, ইয়ানিপুর যাওয়া লাগবে, দূর হওয়া লাগবে। ইয়ানিপুর বাদ মাগরিব একটা, 7:30 থেকে 9টা একটা, 9:30 খাটিগুলা বয়ান করি হিরিয়া আমি যেতাম এক জায়গা। কালকে 4-5 প্রোগ্রাম, এলা কি বেজার হইবা না? আমার লাগি দোয়া করবা। আমিও আপনার সামনে বাক্কা মাতিছি, যদি আমার তোর কষ্ট কেউ যদি ভাই আল্লাহ হস্তে মাফ দিবা। আর যুবক হলে আপনারা হেল্প করবা, সাহায্য করবা। এরকম জলসা যদি তারা করে, এরকম যদি তফসির করে, হ্যাঁ বিষয়ভিত্তিক জলসা করাই আগে থেকে। আগামী বছর জলসা করাইলে আগে বিষয় দিলাই, বিষয় দিও না, আগে বিষয় দেওয়া। আমি বাংলাদেশ তফসির কোরআন মাহফিলও দিলে, দাওয়াত তারা আমার দিলে, ও আগে দিলেই তো কোরআন করিমের আয়াত দেখাই যাবে, আপনি অন থেকে বাঁচতে যাবেন। তো আমরাও চাইয়া দেখতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আমার প্রত্যেকের আমলের তৌফিক দিক হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله
ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাইক মেন খে আলহামদুলিল্লাহ মাইকর সার্ভিস বালা ওইলে আগামী বছর আইবার আগে বাংলাদেশ থেকে উনি স্ট্যান্ড 2-3টা লইয়া আনো হয় তো সার্ভিস বালা দিতে পারবা ও হইছে হ্যাঁ হ্যাঁ আগামী বছর বালা স্ট্যান্ড আনো ইদা কিতা বরাবর ইদা বতা স্ট্যান্ড রইতো হ্যাঁ কিতা ভাই দুনিয়া কত ডিজিটাল আধুনিক স্ট্যান্ডও আধুনিক হইতো না নি ভাই হ্যাঁ আর ইউটিউবার অকল ভাই তোরে হইয়ার লাস্ট কথা আমার অগুর ফুটকি হগুর তুতা হগুর মাথা লাগাইও সব দোষ তোমার ধান এক জিনিস হইলে বুঝো না তোমার সামনে মাতিলাম এখান কোনো করে আমি টার্গেট করি না তুমি হগুর বিটনে আমার জয়েন করে আমার গেল হ্যাঁ সম্পূর্ণ তোমার ধান দোষ তুমি যাই আমি মাতিলাম একলাই নে হগুর ফুটকি আমার গুট লাগাইতে এখন এটা বেজারিও না আমি তোমার সামনে ভিডিও করতে দেই বালার লাগি করো দিন প্রচার তো হিগুর মাথা এগুর ফুটকি নকি হিগে আর একদিন দেখছো না মনাসরার এক ইউটিউবার বেটা এলাকার আমি বলে ওয়াজ থেকে যাইতে সময় পুলিশ অ্যারেস্ট করে দিচ্ছে চিন্তাটা খানো দিতে কোনো কিতা চ্যানেলের নাম কিতা না এলাকি ইউটিউবার ভাই আমি নাম তোমার তুমি আহমদিয়া লুটিয়ে দিব ওগু দরিয়া অগুরে বালা করে দুলাই তুমি ইউটিউবার এখন মাধ্যমে না এখানে তুমি তো ইউটিউবার এখন কিতার লাগিতে খালি ভিডিও করার লাগেনি ওগুলো দরিয়া রুন্দিতায় না না এটা ঠিক না যে কোনো আলিমের ফটো ধরো আর জানোয়ারের ফটো খানে এক বেহায়া নারীর ফটো খানে এটা কত যুক্তিসঙ্গত কথাটা কিন্তু ফিতনা আর যতটুকু ফিতনা লাগলো তো তুমি তাই লাগাইলা আমি মাতিলাম এক ডালে মাতি গান গিয়া খানো গিয়া কিন্তু আমি গাই খাই লাগে বিউ আর বাড়াইতায় বাড়াও কিন্তু এমন কোনো কর্ম করিও না যেটাই আমরা ইসলাম আর মুসলমানের ক্ষতি হয় হ্যাঁ আজকে যে আমি অত গাইল খাইলাম একজন ইউটিউবার মাতিস না ও গাইলেন তো অথচ আমি আজকে ওয়াজ করছি টার্গেট করছি আমি 4টা প্রোগ্রাম আছে 3টা প্রোগ্রাম আমি করলাম আজকে একটা ওয়াজে করে টার্গেট করছি কিন্তু মাতি আমি একলা এনে কোরআন হদিস দিয়া আপনারা অন্তকে একটুমা বার করেন বার হয়ে হগুর মাথা হগুর ঠেং হগুর মাঝখান হগুর ফুটকি এখানে করি আর বাদে গাইলামি লাগে আল্লাহ কেউ আসতে তুমি মিকিয়ার খাম সাল্লাহ আমরা তোমার তান্ডে দিনের ক্ষেত্রে সাহায্য করবো ইনশা দুইটার উপরে মাইন্ড করিও না আর যদি বুধবার এরকম ফারতায় না তো ভিডিও করিও সাড়ে বাদ দিলেও আমরা ভিডিও করি কারণ আমরা এখন গাইল খাই বেটা করেন বাইরে লইবার লাগি বলে ইচ্ছা করি আমার বাইরে লইবার বাকি রয়েছে দিতে পাই হ্যাঁ আর কত মুস্তল রাখে দিচ্ছ জাবিরু সাইন দিয়া হ্যাঁ আর কত দিচ্ছ বাংলাদেশের জমিন পর্যন্ত দেখো না কত ব্যানার হোয়াটসঅ্যাপও মনে হয় কত ভিডিও কল ডাটা অন করি না ডরা গিয়া আজকে যে প্রোগ্রাম আমার বাংলাদেশ গেছে 2-3টা গেছে আজকে গোটা সিলেটর বৃহত্তর তফসির কোরআন মাহফিল আগামী খাইলা 3টা 6 তারিখও হলা কিন্তু আমি আমার দেশ আর দেশের আইনকে শ্রদ্ধা করতে গিয়ে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আপাতত বাংলাদেশ যাওয়া স্থগিত হচ্ছে কারণ নিজের একটা লাইফ আছে জীবন আছে সব কিছুর উপরে ভারতের সংবিধানটি আমি ফলো করি আমার দেশের আইন আলহামদুলিল্লাহ বহুত সুন্দর আমার দেশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছে অনেক ভালো মানুষ এটা তো প্রত্যেক জাত কিছু খারাপ আমার জাত কি খারাপ নাইনি আমার মুসলমান সমাজও সেরা বালানি কিছু কুলাঙ্গার হল আছে তা প্রত্যেকটা ধর্ম কিতা থাকে এর লাগে প্রত্যেকটা ধর্ম 2-4টার কারণে সারাই গালি দিবার কথা না আলহামদুলিল্লাহ আমার দেশের সংবিধানও সুন্দর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই আছি বসবাস করিয়া সব ভালো মানুষ এক অন্যের প্রতি শ্রদ্ধা মহব্বত আছে আমার ওয়াজ তো বহুত হিন্দু মানুষে শুনে আমার ওয়াজ যারা আমার ভাষা বুঝে বহুত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মানুষে শুনিয়া প্রায় জায়গা চাইলে আমরা বিস্কুট খাওয়া চাহ খাওয়া ও গত বছর আমার জুনাইদ ভাই লোকে হাইলাখান্দিরা হিন্দু ভাই আমার ভাই আঞ্জা করি ধরিয়া ফ্রুট স্প্রাইট খাওয়াইছে আরো কিছু ফ্রুট হল লইয়া দিছে পরে রমজান মাস আরো 5,000 টাকাও দিছে আমার
তো সেটা খারাপ নাই। আপনি যে তারে মনে করেন তারা খারাপ করতে কীরকম এটা লাগে আমার বক্তব্য এখন আউরি গালিও যে স্যার তা করতে দেন। আপনারা খালি আমার লাগে দোয়া করবা, আমার আল্লাহ দিল আমার তো হক মাত মাথার ওলা আল্লাহ মাতিবার সুযোগ দিত, তৌফিক দিত, দোয়া করবা তো ইনশাআল্লাহ। আর আমি 2 নম্বরে খুশির কথা প্রকাশ করি, আর ই বিপদ করার বাদে আমার যুব সমাজে যতটুকু আমার হেল্প করছে, এখানে বাংলাদেশ, কুয়েত, দুবাই, সৌদি তাকি লইয়া যতটা আউট অফ কান্ট্রিতে আমার যুবক তা হয় বা দেশও তা হয়, যে পর্যন্ত সহযোগিতার হেল্প আমার তারা করছে, তারার লাগি সারাদিন থেকে আমি জাবিরে দোয়া করলেও তার ঋণ পরিশোধ হইতো না। এর লাগি তারার লাগিয়ে দোয়া করবা। তারার টেকায় আমরা দেশের মাদ্রাসা মসজিদ চলে, তারার মাতার গাম ফাউত পরিশ্রম করিয়া টাকা পয়সা দিয়া জমিনের মাদ্রাসা মাসাজিদ হল সালা দিতে। এর মাঝে 2-4টা আমার গাইতে গেলাম। আল্লাহ তারার হেদায়ত দেব, আর হেদায়ত তাকে না ধ্বংস করুক। সুরত 2টা আপনারাও বিশেষ করি আমার লাগি দোয়া করবা, আমিও যেন তাই দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া রাব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাত গুনাহ ফল করছি, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে খুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরার গুনার খানে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না। ইয়া আল্লাহ, আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরার ধ্বংস খান্তা করিও না। ইয়া আল্লাহ, আমরার গুনার কারণে ইলা মৌত খান্তা জমিন খানা দিও না, যে মৌতর পরে মানুষে আমরা ডেড বডি পর্যন্ত তুকাইয়া পায় না। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও। এই জমাত অনেক আছে খেউরর মা নাই, খেউরর বাবা নাই। আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাস বানাও। যারা জমিন আসল হায়াতে তো জীবা সেহতে কুল্লি হাদান ফরমাও। আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ এলাকার तमाम নয়া পুরানা মর্দেগানোর কবর রহমতের জরি বরসাও। জিন্দা অখলারে বেশি বেশি করিয়ানে কামলের তৌফিক দে। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ, আল্লাহ আমরার গুনার খানে দুস্তার দুশ্মন তফালে বেইজ্জত দিও। আল্লাহ আল্লাহ এক জমাত লইয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহ আমরার গুনার কারণে আপনি আমরার বাতিলের সামনে মাথা নত করে। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ এলাকার যুব সমাজের আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মুরব্বী সমাজের কবুল ফরমাও। এই জলসার আয়োজন করতে গিয়ে যত ভাই আর বোনিতে টাকা পয়সা দিয়ে সময় দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকের উত্তরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন নাজাতের উসিলা কোনো কিছু থাকতো নাই, ওদিন আপনি আমরা ওদিনই সন্তান ও জলসা খান্তারে নাজাতের উসিলা বানাই আরশে আদিমর তলে ছায়া খান্তা দিও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার শিফা করিয়া দাও। বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসেন तमाम बीमारी হল বেমার দে আপনি শিফা করিয়া দাও। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া
পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খোলাছেন আল্লাহ ইতারা জানো মালিমাল ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ মুসলমান বাচ্চান কিন্তু বিপদ আপদ তাকে হেফাজত করে আল্লাহ ইতা বিদেশের জমিনও যায় আল্লাহ মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা দখল সারিয়া বিদেশের জমিন আপনি ইতারে খেয়ানত খান করিও না ইতারে হালাল রুজি দিয়া বেশি বেশি করি মালমাল করিও হারাম তাকে ইতারে বাঁচিয়ে রইবার আপনি তৌফিক দিও আল্লাহ আয় মৌলাই করিম तमाम জাহানের মুসলমান জাতির কারণে কুয়া চলার তৌফিক দাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের আজাদি আপনি দান ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির লগে মহব্বত মায়া লাগাইয়া দেও আল্লাহ প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া ভারতের সংবিধান রে ফলো করিয়া জমিনের মধ্যে চলার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আসামর জমিনটি আপনি শান্তির জমিন বানাও আল্লাহ আসামর জমিন থেকে হরনমনার হিংসা ফিতনারে দূর করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমি গুনাহগার সব সময় গাড়ি লইয়া শহর তাকিরে দয়াল হরনমনার দুর্ঘটনার তাকিয়া শত্রু আক্রমণ তাকিয়া আমি গুনাহগারকে আপনি হেফাজত করিয়া রাখি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারকে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থাকি যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানা পৌঁছাইয়া দিবার সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।